ডবল ইঞ্জিনের সরকার গঠন হতেই ফের বুলডোজারের দাপট সদর ইটাহারে। এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গা দখলমুক্ত করতে গুড়িয়ে দেওয়া হলো রাস্তার ধারের স্থায়ী দোকানের অংশ। শনিবার সকাল থেকে একাধিক দোকানের সামনের অংশ ভেঙে ফেলা হয়, যার ফলে ব্যবসায় ব্যাপক বিভ্রাটের সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ইটাহার সদর সরাইদিঘি থেকে বিধিবাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুধার ছিল কার্যত ব্যবসায়ীদের দখলে। পূর্বতন সরকারের আমলে একাধিকবার নোটিশ দিলেও দখলমুক্ত হয়নি সরকারি জায়গা। এবার বিজেপি সরকার গঠন হতেই সরকারি জায়গা দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই মতো জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তার দুধারের সরকারি জায়গা দখলমুক্ত করতে 10 দিনের সময় দিয়ে শতাধিক ব্যবসায়ীদের নোটিশ ধরায়। এমনকি মাইকিং করেও ব্যবসায়ীদের অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে সতর্ক করা হয়। তারপরে সময়ের মধ্যে কিছু ব্যবসায়ী জায়গা ফাঁকা করলেও অনেকেই তা করেননি। ফলে নির্ধারিত সময় অতিক্রান্ত হতেই শনিবার সকালে ইটাহার থানার পুলিশের উপস্থিতিতে সদর চৌরঙ্গি এলাকায় সরকারি জায়গার ওপরে থাকা একাধিক স্থায়ী দোকানের শেড, বারান্দা, দেওয়াল ও ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের অভিযোগ, সঠিকভাবে না মেপে ব্যক্তিগত জায়গাও নির্বিচারে ভেঙে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পাল্টা নিয়ম মেনে উচ্ছেদের কাজ চলছে বলে দাবি কর্তৃপক্ষের। অভিজিৎ দাস, আপনি কি দায়িত্বে আছেন? প্লাজা ম্যানেজার। আচ্ছা, আজকে এখানে ভাঙা হচ্ছে, কি মানে নোটিশ দেওয়া ছিল? হ্যাঁ, নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, লিগালি নোটিশ দেওয়া হয়েছে, আমাদের অ্যালাউন্স করা হচ্ছে, আর এসপি স্যারকে, ডিএসপি স্যারকে, আর থানাতে আমাদের লেটার করা আছে। তো মানে যারা ভেঙে নিচ্ছে, যারা ভাঙেনি তারা আমরা আবার জেসিবিতে আমরা করাচ্ছি, আর যে নিজে ভাঙিয়ে তো নিচ্ছে, ওটা তো সমস্যা নাই। তো অনেকে ওখানে ব্যবসায়ীরা বলছেন যে মাপ না দিয়েই মাপটা বুঝতে পারছে না। মাপ দেওয়া আছে, যেখানে না সেটা ওখানে যেমন বললো মাপ দেওয়া নাই, ওটা মন্ডেতে আবার আসছে। তো ওরা কি মানে বুঝতে পারছে না নাকি? ওরা বুঝতে পারছে না। মাপটা আপনাদের দেওয়া ছিল, নোটিশও করা ছিল? নোটিশও করা আছে। দুই দিকে কতখানি ভাঙা হবে? আমরা ইটাহার জাংশনে পুরোটাই আমাদের নোটিশ দেওয়া আছে, 380 পর্যন্ত পুরো ভাঙা হবে। কতগুলো দোকান? আর মানে কতখানি জায়গা ফাঁকা করা হচ্ছে দুই দিকে? পুরো আমার 395টা শুরু করেছি, আমরা 380 পর্যন্ত পুরোটা কমপ্লিট করবো। তো কতদিন চলবে এই কাজ? যত কন্টিনিউ হবে আমাদের ইন্ডাস্ট্রি থেকে করা আছে। আর আমার নাম আব্দুল লতিফ। এখানে কি আপনার মার্কেট? হ্যাঁ, আমার মার্কেট। কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা, আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে যে মাপটা দিয়েছিল, হ্যাঁ, সেই মাপ অনুযায়ী ওরা ভাঙছে না। আচ্ছা, অনেক ভিতরে চলে যাচ্ছে, এটাই সমস্যা। আপনাদেরকে নোটিশ দিয়েছিল, তো আমরা নোটিশ মোতাবেক চাল খুলেও নিয়েছি, কিন্তু আমরা জানি এই কোনাটা পড়বে শুধু। এখন তো ঘটনাটা এরা এই যে তারটা, যখন তারটা লাগায় তখনই আমি অবজেকশন করেছিলাম যে আমার বিল্ডিংয়ের উপর দিয়ে তার দিব না। বলছে এটা কিছু হবে না, আপনি থাকতে দেন, কোনো অসুবিধা নেই। তো এখন দেখছেন সব ভেঙে দিচ্ছে। এখন ওরা বলছে এই তারটাই হচ্ছে মাপ, এই যে কারেন্টের তারটা। তো আপনার সন্দেহ হচ্ছে যে বেশি ভেঙে দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই সন্দেহ হচ্ছে। মাপ দেখাচ্ছে না? না। তো এই যে মার্কেটের সিঁড়ি টিড়ি সব ভেঙে গেলে তো সমস্যা হবে তো ব্যবসায়ী? সমস্যা, কঠিন সমস্যা আমাদের। এখন কি চাইছেন? কি এখন কি আর করবো? বলেছেন ওদেরকে? ওদেরকে বলেছি, বারবার বললাম, বুঝতেই চাইছে না। তারপরেও ভেঙে দিল। এখান থেকে চলে গেল, ওই দিক থেকে কে অবজেকশন করলো, আসে আবার ভেঙে দিল ইচ্ছা মতো, মানে কারো কথাই শুনবে না। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।